চলে যেতে চাই কিশোরগঞ্জে। না, যাব না। কিশোরগঞ্জের বন্ধু আশিস বিশ্বাস আসবে আমাদের ম্যাজিক দেখাতে। দর্শক মণ্ডলী, তারুণ্যের জাদু মানেই বিস্ময়, আর বিস্ময়কর কিছু করে দেখানোর নামই জাদু। তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খালি গ্লাস এবং এক বোতল শরবত। এই বোতল থেকে আমি খানিকটা শরবত গল গল করে আমার গ্লাসে ঢেলে নিচ্ছি। ম্যাজিকটা হচ্ছে, আমার এখানে একটি খালি টিউব রয়েছে। এই টিউব দিয়ে আমি যদি এই বোতলটাকে ঢেকে দিই, তাহলে এটা ম্যাজিক্যালি এখান থেকে অদৃশ্য হয়ে চলে যাবে। আমি ম্যাজিক করছি, গিলি গিলি হোকাস ফোকাস, হিং টিং ছট। দেখা যাবে সত্যি এই বোতলটা এখান থেকে অদৃশ্য হয়ে চলে গিয়েছে। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, দুঃখিত, আসলে বোতলটা এখান থেকে অদৃশ্য হয়ে আবার চলেও এসেছে। এইবার আমি বোতলটাকে টিউব থেকে বের করে নিচ্ছি। ম্যাজিকটা আমি আবারও করব। এটা করার জন্য টিউবটাকে আবারও, এই বোতলটাকে টিউব দিয়ে আবারও ঢেকে দিতে হবে। গিলি গিলি হোকাস ফোকাস, হিং টিং ছট। দেখা যাবে ঠিক এই রকমভাবে অদৃশ্যভাবে এটা শরবত সহ এই বোতলটা উল্টে যাবে। মজার ব্যাপার হচ্ছে, আমি এই শরবত সহ উল্টে যাওয়া বোতলটাকে আবারও এই টিউবের মাঝখানে রেখে দিচ্ছি। এবার আবারও ম্যাজিক করব, গিলি গিলি হোকাস ফোকাস, হিং টিং ছট। দেখা যাবে এটা অদৃশ্যভাবে আবার সোজাও হয়ে যাবে, কিন্তু শরবত ঠিক আগের মতোই এই বোতলে রয়ে যাবে। এখান থেকে শরবত এক ফোঁটাও পড়বে না। এটা বোঝানোর জন্য আমি এই বোতল থেকে আরও খানিকটা শরবত এই গ্লাসে গল গল করে ঢেলে নিচ্ছি। দর্শক মণ্ডলী, এই ম্যাজিকটা আমি আবারও করতে পারি। এই ম্যাজিকটা আবারও করার জন্য আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই টিউবটা একদম খালি এবং এই টিউব দিয়ে আমি এই বোতলটাকে ঢেকে দিব এবং ম্যাজিক করব, গিলি গিলি হোকাস ফোকাস, হিং টিং ছট। দেখা যাবে এটা আবারও অদৃশ্যভাবে উল্টে যাবে, কিন্তু এইবার আমি হাত দিয়ে বোতলটাকে সোজা করে আবারও ওই টিউবের ভেতর রেখে দিচ্ছি। ম্যাজিক করব, গিলি গিলি হোকাস ফোকাস, হিং টিং ছট। এটা ঠিক এইভাবে অদৃশ্যভাবে উল্টে যাবে। আমি এই উল্টে যাওয়া বোতলটাকে আবারও এই টিউবের মাঝখানে রেখে দিচ্ছি। ম্যাজিক করব, গিলি গিলি হোকাস ফোকাস। দেখা যাবে এটা অদৃশ্যভাবে আবারও সোজা হয়ে যাবে। দর্শক মণ্ডলী, আমি যতবারই এই ম্যাজিকটা করব, ঠিক ততবার আমার এই বোতলটা অদৃশ্যভাবে উল্টে যাবে এবং আবার সোজা হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এখানে যে জুসটা ছিল বা শরবতটা ছিল, এটা ম্যাজিক্যালি এইভাবে হয়ে যাবে একটি লাল রঙের রুমাল এবং নীল রঙের রুমাল, একটি হলুদ এবং অন্যটি হচ্ছে শান্তির প্রতীক সাদা। এই শান্তির প্রতীক সাদা থেকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি শান্তির বার্তা। আর শান্তির বার্তা আমরা সাধারণত দিয়ে থাকি শান্তির প্রতীক পায়রার মাধ্যমে।